আসসালামু আলাইকুম। শুভ সকাল। আমি চলে এলাম রুহানি চিকিৎসালয়ের তরফ থেকে আপনাদের মাঝে আরো একটা ভিডিও নিয়ে। বিশেষ কিছু গুরুত্বপূর্ণ আলোচনা, গুরুত্বপূর্ণ কথা এবং সবকিছু আসলে গুরুত্বপূর্ণভাবেই বলার চেষ্টা করি। মানুষের মাঝে অনেক সময় সঠিক ভুল বিবেচনা করার সামর্থ্য সবসময় হয় না। তো যাই হোক, আপনাদের মাঝে বলি, আমি আগামীকাল হয়তো একটা ভিডিও নিয়ে এসেছিলাম যেখানে আমি একটা মাত্র জিনের চিত্র কাল্পনিকভাবে হোক আর বাস্তবায়নভাবে হোক সেটা গোপন রেখে আমি যেটা দেখানো হয়েছিল সেটা দেখিয়েছিলাম এবং বিশেষ কিছু বলেছিলাম। তো সেই বিষয়টা নিয়ে বলি, অনেকে আমাকে সরাসরি ফোন দিয়েছে, দিয়ে বলেছে যে কি ভাই আপনি কি মানে শুধু এরকম ছবি বা এরকম বিষয়ে শুধু তথ্য দিবেন না, আর এগুলো বিষয়ে কি কোনো আমল বিদ্যা এসব কিছু কি দিবেন না? তো আমি আপনাদের জন্য বলি যে আসলে আমার এই তথ্যগুলো দেওয়ার পিছনে যে দুই একটা কারণ আছে, সেই কারণগুলোর মধ্যে সবচেয়ে যে আসল কারণ হচ্ছে, আমার কাজ হচ্ছে চিকিৎসা করা, নাকি কাউকে বিশেষ করে মোজাব্বের বানিয়ে দেওয়া। কারণ সোশ্যাল মিডিয়ার মাধ্যমে কেউ কখনো একটা সাকসেসফুল চিকিৎসক হতে পারবে না। তো যার কারণে সেটা আমার পক্ষে সম্ভবও না, আর আমি সেটা করবও না। তো আপনাদেরকে আরো বলি, এই তথ্যগুলো দেওয়ার কারণ হচ্ছে আমরা সাধারণ মানুষ বা জ্ঞানী গুণী মানুষ বা যারা আছে আর কি, অনেক শিক্ষিত মানুষ যারা সৃষ্টিকে বিশ্বাস করে, মানে স্রষ্টাকে বিশ্বাস করে এবং স্রষ্টার সৃষ্টিকে বিশ্বাস করে না, মানে আল্লাহকে বিশ্বাস করে কিন্তু আল্লাহ যে তার কিছু সৃষ্টির নিদর্শন আছে সেগুলাকে বিশ্বাস করে না, অথচ আমি মুসলিম বলে দাবি করে। আচ্ছা, খুব ভালো কথা, সে করুক। তো তাদের চোখের সামনেই এই বিষয়গুলো আর কি তুলে ধরার চেষ্টা করেছি যে আসলে দেখো, যে জিনিসগুলোকে আমরা সাধারণ রোগ ভাবি, হ্যাঁ অবশ্যই, যেহেতু এখন আধুনিক যুগ, যেটা চোখের সামনে পড়ে সেই জিনিসটাই করা ভালো। তো ডাক্তারের কাছে গিয়ে আমরা সাময়িক সময়ের জন্য, খুব দ্রুত সমস্যাটার জন্য কিছুটা সাময়িক মানে আটকে নিলাম, বা সাময়িক সময়ের জন্য সেই সমস্যাটাকে কিছুটা কমিয়ে নিলাম, কিন্তু এর যে আদৌ যে ভিতরে এর মূল কারণ কি, আসলে এটা কি হতে পারে নাকি, সেই জিনিসগুলো আমাদের মাথায় একবারের জন্য হলেও আসে না। তো এই জিনিসগুলা আমি বলি না যে আপনারা সরাসরি কবিরাজ বাড়ি দৌড়ান বা কোনো আমেলের কাছে দৌড়ান বা আর কিছু যায় যে যে নামে চিনে তো এদের কাছে দৌড়ান, এটা কখনোই বলবো না। আপনারা অবশ্যই আপনাদের মতো চিকিৎসা করুন, কিন্তু যখন দেখবেন যে ১, ২, ৩ এই ৩টা দিন পার হয়ে যাচ্ছে অথচ সমস্যা কিছু আসছে না সমাধান, তখন আপনারা এক ভালো আমেল, ভালো ওস্তাদ, ভালো মুদাব্বির লাইন তদবির কারকের কাছে আপনারা গিয়ে সেই সেই বিষয়টা নিয়ে আপনারা একটু পরীক্ষা করে এবং জেনে শুনে বিষয়টাকে চিকিৎসা করুন। যদি সেই জিনের আক্রমণ থাকে আর কিছু থাকে, তো এগুলোকে সমাধান করতে সক্ষম হবে এবং রোগীও সুস্থ হবে। আর তাছাড়া কোরআন এমন একটা জিনিস যেটা দিয়ে চিকিৎসা করলে সাধারণ রোগেরও চিকিৎসা করা যায়। এটা জরুরি না যে আপনাকে জিনে ধরতে হবে বা জিনে ধরেছে বা লোকে ক্ষতি করেছে বা লোকে ক্ষতি করতে হবে, এরকম বিষয় না। আসলে আপনার সমস্যা হলেই তদবির করে আপনার মানে সুস্থতা লাভ করতে পারেন, এতটুকু বলা যায়। এই নিয়ে কোরআনে বলা আছে যে কোরআন হচ্ছে এমন এক কিতাব যা মুমিন বান্দার জন্য শেফা নিয়ে আসবে বা নিয়েছে। তো এই বিষয়ে অনেক জ্ঞানী গুণী আছে যারা সবই জানে, বিস্তারিত বলার তেমন তোর প্রয়োজন নাই। তো এই ছিল মূল কথা আসলে। তো আশা করি আপনারা বুঝেছেন। আর সামনে আপনারা আমার ভিডিও দেখে এবং বিস্তারিত তথ্যগুলো জেনে আপনারা সামনে আরও অনেক কিছু নিজে থেকেই বুঝতে পারবেন, এতটুকু বলতে পারি। আর সবচেয়ে যেটা মূল বিষয় সেটা হচ্ছে কি, যারা অনেক এই লাইনে আছে, তদবির লাইনে, তারা অনেক জ্ঞান পেতে পারে বা পাবে, এতটুকু শুধু আশা রাখি। সামনে আমি আপনার জন্য আরও নতুন নতুন ভিডিও নিয়ে আসবো, খুব ভালো ভালো।
অবশ্যই জ্ঞানমূলক। আপনারা পাশে থাকবেন, দেখবেন, বেশি বেশি শেয়ার করবেন এবং এই রোহানি চিকিৎসা সম্পর্কে আপনাদের আত্মীয়স্বজন, পাড়া প্রতিবেশী, দোস্ত দুশ্মন যাই থাক সবার মাঝে শেয়ার করবেন। তো দেখা হচ্ছে আগামী ভিডিওতে। তো আল্লাহ হাফিজ।